এই তুই কোথায় যাচ্ছিস? ওই ম্যাডামের সাথে দেখা করতে আসছি। ম্যাডামের সঙ্গে দেখা করতে মানে এই তোর নিজের শরীরের অবস্থা দেখছোস? কি গামছা কি নোংরা ড্রেস পরছিস, তোর গা থেকে তো গন্ধ আসতেছে, আর তুই করে ম্যাডামের সঙ্গে দেখা? ম্যাডাম আমার পরিচিত। এই ম্যাডাম তোর পরিচিত মানে? তুই এত বড় কোম্পানি একজন ম্যানেজার, সেই ম্যাডাম তোর পরিচিত হবে? দেখ ভালোই ভালো এখান থেকে যা, না হলে কিন্তু তোর খবর আছে। ভাইজান সত্যি ম্যাডাম আমার পরিচিত, আমি তো ম্যাডামের। চুপ, বুঝছি তোর নাটক। ম্যাডামের সঙ্গে দেখা করতে আসবে বড় বড় লোকজন, আর তোর মতো ফকির নিয়ে আসবে ম্যাডামের সঙ্গে দেখা করতে? আর সব থেকে বড় কথা, তুই যে ম্যাডামের সঙ্গে দেখা করতে আসছিস তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিস? দেখেন আমি তার সাথে শুধু দেখা করে চলে যাব, আমি তার সাথে দেখা করার জন্য আসছি। আমি তো বলতেছি সে আমার পরিচিত। এই তোর মতলব কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। ম্যাডামের কাছে যাবি, হাত পা ধরে কিছু পয়সা করে নিবি, তারপর সুন্দর করে সুস্থ করে বের হয়ে যাবি। তোদের মতলব আমি খুব ভালো বুঝি, ভালো ভালো যা, না হলে কিন্তু থাপড়াম। আপনি তো আমাকে রীতিমতো অপমান করতেছেন, আপনি তো আমার সাথে বেয়াদবি করতেছেন। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় আমি তাকে ফোন দিচ্ছি। ওরে বাবা, দে কল দে। ফোন ধরতেছে না। ফোন তো ধরবে না। আমি তোর নাটক সর্বপ্রথম থেকে বুঝতে পারছি যে তোর এটা ধান্দা ধান্দা করে চলিস। ভালোই ভালো যা, না হলে কিন্তু একদম থাপড়াম। এই আবার তারা এসো, যা হট, বেরা, বেরা। আইসে ম্যাডামের সাথে দেখা করতে বাইরে হ। এতগুলো মিস কল ওর, আমি তো টেরই পাইনি। এক কাজ করি, একটা কল দিই। হ্যালো, তোমাকে এতগুলো ফোন দিলাম, ফোন করলো না। সরি আসলে আমি না দেখি নাই। আচ্ছা তুমি কি আমার সাথে দেখা করতে আসছিলা? হ্যাঁ গেছিলাম। তাহলে চলে গেলে যে? না, তোমার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু তোমার অফিসার একজন খুব অপমান করে বের করে দিল। কি বলো তুমি এসব? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি অফিসে চলে আসো। চলে আসছো? আচ্ছা বলো তো, আমার অফিসটা তোমার কেমন লাগছে? অফিসটা কিন্তু বেশ সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। দেখতে হবে না কার অফিস। আচ্ছা শোনো, তোমাকে আমি আমার কেবিনে নিয়ে যাচ্ছি, আমার কেবিনটা আরো সুন্দর। চলো। চলো। এই যে, এই হচ্ছে আমার কেবিন, আর এই যে আমার চেয়ার। বলো তো কেমন হয়েছে? অনেক সুন্দর, আমি না অনেক খুশি। ও আচ্ছা, তুমি তো আমাকে এটাই বললে না যে তোমার সাথে রাফ বিহেভটা কে করেছে? আমি তো নাম জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি চেয়ারটায় বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আমি? হ্যাঁ বাবা তুমি, এটা তোমার ওয়াইফের চেয়ার, আর তোমার ওয়াইফের চেয়ার মানে তোমার চেয়ার। বসো বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি। ম্যাডাম ফাইলটা সাইড। আরে ফকিন্দির বাচ্চা তুই, তোর এত বড় সাহস! তোর সাহস তো কম না, ম্যাডামের চেয়ার ওঠ ওঠ ওঠ। এই! আপনার কত বড় সাহস? হ্যাঁ, আপনি কার কলার ধরেছেন? কলার ছাড়ুন। আরে ম্যাডাম জানেন না, এই ফকিন্দির বাচ্চা একবার বের করছি, আবার এসে আপনার চেয়ারে বসছে। ওর কত বড় সাহস, ওর আজকে মেরেই ফেলবো। স্টপ! আগে আমি বলছি ওনার কলার ছাড়ুন মানে ছাড়ুন। ম্যাডাম ওর কলার ধরাতে আপনি আমার সাথে শাউট করতেছেন? এই আপনি জানেন, হ্যাঁ আপনি কার কলার ধরেছেন? উনি আমার হাজবেন্ড। হোয়াট? উনি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনার সঙ্গে কি ওনার যায় কোনো কিছুতে? তাই না? তার সাথে আমার কি করে যায়? এটা অবাক হওয়ারই কথা। হ্যাঁ, কারণ আমি এরকম আর আমার হাজবেন্ডের এই অবস্থা। আপনি কি জানেন? হ্যাঁ, আমিও না একটা সময় তার মতো ছিলাম। হ্যাঁ, গ্রামে ছিলাম, পড়ালেখা জানতাম না, ঠিক মতো কথা বলতে পারতাম না, কিন্তু এই মানুষটা আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমার লাইফের যতটুকু মোটিভেট করার না, এই মানুষটা আমাকে করেছে। এই মানুষটা আমাকে বলছে যে মুনা তুমি চেষ্টা করো, তুমি পারবা, আমি জানি তোমার প্রতি আমার বিশ্বাস আছে। আর এই যে আজকে তার অনুপ্রেরণায় আমি আজকে এখানে।
আর আপনি কি না আমার হাজবেন্ডের সাথে এরকম ব্যবহার করলেন? অবশ্য আপনাকে বলে কি লাভ, আপনার মতো বা আপনাদের মতো এরকম সমাজে অনেক মানুষ আছে, তারা সবসময় এটাই চায় যে সম্পর্ক সমানে সমানে হোক। এই যেমন আপনি একটু আগে বললেন, ম্যাডাম আপনি দেখতে এরকম আর আপনার হাজবেন্ড কেন এরকম। হ্যাঁ, এই হাজবেন্ড যদি না থাকতো না আমার জীবনে, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, আর আপনিও না আমাকে ম্যাডাম বলে ডাকতেন না। আর আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার হাজবেন্ডের সাথে এভাবে ব্যবহার করেছেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে আমি আমার এই হাজবেন্ডকে নিয়ে কেন চলতেছি, কিন্তু একটা কথা বলি, এই হাজবেন্ড আমার জীবনে এতটা ইম্পর্টেন্ট যে আমি চাইলেও না ওকে আমার জীবন থেকে সরাতে পারবো না। প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারিনি যে উনি আপনার হাজবেন্ড। মাফ মাফ তো আমি আপনাকে করব না। কেন করব না জানেন? কারণ আপনি শুধু অন্যায় করেন না, আপনি অনেক বড় অন্যায় করেছেন, কারণ আপনি আমার হাজবেন্ডের কলার ধরেছেন। আর এর বিনিময়ে আমি তো আপনাকে শাস্তি দিব, আর শাস্তিটা হলো আপনাকে আমি রাইট নাও আমার এই কোম্পানি থেকে ফায়ার করলাম। কি বলতেছেন ম্যাডাম? আমার ফায়ার করুন মানে? ম্যাডাম প্লিজ ম্যাডাম, এই চাকরিটা আমার খাবেন না ম্যাডাম, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি না বুঝে ভুলটা করে ফেলছি ম্যাডাম। আসলে স্যার যখন ঢোকে তখন আমি বুঝতে পারিনি, ওনার শরীরে অনেক গন্ধ আসতেছিল, এই জন্য আমি ভাবছি যে বুঝতে পারিনি ম্যাডাম। মুনা, মাফ করে দাও, এই স্যারে বুঝতে পারে নাই। সত্যিই তো আমি যে কাপড় চোপড় পরছি তাতে তো এই অফিসের সাথে যায় না। ভাইজান, আমি মানতাছি যে আমার কাপড় চোপড় এই অফিসের লগে যায় না। হয়েছে কি, ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছি তো। একটা কথা সবসময় মাথায় রাখেন ভাইজান, মানুষের পরিচয় কিন্তু তার পোশাক আশাকে না, মানুষের পরিচয় তার ব্যবহারে। মুনা, তুমি মাফ করে দাও। না আলিফ, তুমি বললেও না আমি এই ব্যক্তিকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কারণ এই ব্যক্তি তোমার কলারে হাত দিছে, আমি কোনোভাবেই তাকে ক্ষমা করতে পারবো না। এই যে আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে আর আমার এই অফিস থেকে বের হয়ে যান, যান বলছি। আই এম রিয়েলি সরি, আসলে আমি বুঝতেই পারিনি যে আমার স্টাফ তোমার সাথে এরকম ব্যবহার করবে। প্লিজ তুমি কিছু মনে করো না। না, আচ্ছা চেয়ারে বসো। এই নাও পানি।